গত জুলাই আন্দোলনে নির্বিচারে ছাত্র জনতার উপর তাদের একদিকে তাদের সরকারের বিভিন্ন বাহিনীকে লেলিয়ে দিয়েছে, অন্যদিকে তাদের সাংগঠনিকভাবে তাদের ছাত্রলীগ, যুবলীগ, মূলদল তারা জনগণের জানমালের উপর আক্রমণ করে হতাহতের ঘটনা ঘটিয়েছে। এই জন্যে আসলে যে বাংলাদেশ আওয়ামী লীগ দল হিসেবে যেমন তারা নানান অপরাধ সংগঠন করেছে, ঠিক একইভাবে ব্যক্তিগতভাবেও তাদের সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায় থেকেও তারা নানান কর্মকাণ্ড এবং ব্যক্তিগত দায় থেকেও তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করেছে। এখন আইন অনুযায়ী এইগুলোর সকল কিছুরই বিচারের ব্যবস্থা আইন অনুযায়ী আছে। সেটি আপনি বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যেটা তারা প্রণয়ন করেছিল, সন্ত্রাস বিরোধী আইন 2009 যেটা তারা প্রণয়ন করেছিল, এই দুইটি আইনই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তারা প্রণয়ন করে রেখেছে এবং তাদের আইনেই এই জাতীয় অপরাধগুলোর বিচারের ব্যবস্থা আছে। তো সেই ক্ষেত্রে বা আপনি যে কথাটা বলেছেন যে আমাদের ওখানে জনৈক রাজনৈতিক সংগঠনের জনৈক ব্যক্তি বা প্রধান তিনি একটি লিখিত অভিযোগ করেছিলেন। সেই অভিযোগটি আমরা যথাযথভাবে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা আছে সেই সংস্থায় আমরা প্রেরণ করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা তারা সেটা তদন্ত করছে। পাশাপাশি সন্ত্রাস বিরোধী আইন 2009-এর যে অপরাধ সেখানেও পুলিশ আলাদাভাবে তদন্ত করার সুযোগ আছে। আপনি যে কথাটা বলেছেন যে সেখানে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার হবে কি হবে না, সেই বিষয়ে আমাদের সংস্থা তারা তদন্ত করছে। তদন্ত করার পরে যদি সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া যায়, আমার কাছে রিপোর্ট যদি দাখিল করা হয়, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে। এবং আপাতত আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই বিষয়ে আমাদের তদন্ত সংস্থায় তদন্ত চলমান আছে। সেখানে এই যে ব্যক্তি শুধু নয়, দল হিসেবে ইয়ে করার জন্য তাদেরকে নির্দিষ্ট মেয়াদের জন্য নিষিদ্ধ এবং তাদের যে নিবন্ধন সেটা বাতিল করার বিধানও যুক্ত হয়েছে। এরপর আপনার আগে যিনি চিফ প্রসিকিউটর ছিলেন তিনি ওইটা নিয়ে আমাদের ব্রিফিং করেছিলেন এবং তখন তিনি বলেছিলেন যে তদন্ত চলছে। গতকাল যখন স্বরাষ্ট্রমন্ত্রী কথা বললেন তখন এই বিষয়টা আরো বেশি চাউর হলো এই কারণে যে এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসবে এরকম একটা সম্ভাবনা বা তাদের দিক থেকে তারা একটা প্রচারণা চালাচ্ছে। এই যে তদন্ত চলছে, তদন্তের আসলে মানে অগ্রগতিটা কতদূর, কি পেলেন? আমি সেকশনটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি। সেটা হচ্ছে যে সন্ত্রাস বিরোধী আইন 2009-এর সেকশন 18-এ ইতোমধ্যে ওই 18-র এক প্রয়োগ করে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড ইতিমধ্যে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। সেকেন্ড পার্টটা হচ্ছে যে সংগঠন হিসেবেও কিন্তু তাকে ব্যান করার আইনগত বিধান আছে এবং সেটি হচ্ছে যে প্রক্রিয়াটা হলো এরকম যে যদি বিচারের দোষী সাব্যস্ত হয় সংগঠন হিসাবে, তাহলে ওই রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ওই সংশ্লিষ্ট সংগঠনটিকে বা সত্তাটিকে নিষিদ্ধ করার বিধান আছে। তো যাই হোক, এখন যেহেতু আপাতত তদন্ত চলছে, তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত এই বিষয়ে আর বেশি কিছু বলার কোনো সুযোগ নেই। ঘটনাটা সারা দেশব্যাপী তদন্ত করছেন সংস্থা সূত্রে আমি যতটুকু জানতে পেরেছি আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ ইতিমধ্যে তারা পেয়েছেন। যদি বিষয়টা এখনো তদন্তাধীন সেজন্য তারা ডিসক্লোজ করতে যাচ্ছে না। আপনার কাছে কি তথ্য আছে? না, আমার কাছে এর বাইরে কোনো তদন্ত বা কোনো তথ্য নাই। সেটি তদন্তাধীন আছে, এইটুকুনি আপনাদেরকে জানাচ্ছি। এর বাইরে কোনো তথ্য আমার কাছে আর নাই। তদন্ত সাপেক্ষে কোনো রিপোর্ট আমার কাছে সাবমিট করার পরে আমি বিস্তারিত বলতে পারবো। দল হিসেবে বিচার করার যে বিষয়টা আপনি বলছিলেন যে আওয়ামী সরকার আমলেই করেছে, কিন্তু আওয়ামী সরকার আমলে আমরা দেখেছি বারবার জামাত নিষিদ্ধের একটা হুমকি দেওয়া হয়েছে, কিন্তু জামাতকে কখনো নিষিদ্ধ করা হয়নি। রাজনৈতিক কারণেই তারা এটাকে পুঁজি করে রেখেছিল আওয়ামী লীগ।
এই সরকার কি এরকম কোনো কিছু করবে, মানে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটা কি আসলেই বিধান অনুযায়ী কি হবে নাকি এটা হবে দেখেন, মানে রাজনৈতিক বিষয়টা হচ্ছে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। সরকারের বা পলিসিরগত কোনো বিষয়ে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। তবে এখন যে ইনভেস্টিগেশনটা চলছে এইটা আমাদের তদন্ত সংস্থা, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ওই সংস্থাটি, এই সংস্থাটি এখন তদন্ত করছে, কাজ করছে। এটা যখন তদন্ত সাপেক্ষে যখন আমার কাছে আসবে তখন আমার এখতিয়ার বর্তাবে ওই জায়গায়, এবং তখন আমি বিস্তারিত কথা বলতে পারবো। এটা যেহেতু দেশব্যাপী ঘটনা, এই জন্য তদন্ত সময় লাগাটাই স্বাভাবিক। বিষয়টা হচ্ছে যে এইটা তো বাংলাদেশ আওয়ামী লীগের, দেখেন এইটা 1971 সালের পরে যখন দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর থেকে আওয়ামী লীগের নানা বিভিন্ন রকমের তাদের এই কর্মকাণ্ডগুলো আছে। আমি আপনাকে একটু করে বললাম যে তখন একদিলিয়া শাসন ব্যবস্থা কায়েম, অনেক রাজনৈতিক দল নিষিদ্ধকরণ, রক্ষী বাহিনীর মতো বাহিনী তৈরি করা, গঠন করা, সেনাবাহিনীর পাশাপাশি আরেকটা রক্ষী বাহিনী, এবং সেখানে হাজার হাজার মানুষকে হত্যা করা, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, পরবর্তীকালে একটি স্বৈরাচার দোসর হিসেবে কাজ করা, একটা স্বৈর শাসনকে দীর্ঘ বছরই দেশে তাদেরকে সহায়তা করা, নিজে 2009 থেকে নিজেরা ফ্যাসিজম রাষ্ট্র কায়েম করে দীর্ঘদিন পর্যন্ত মানুষের উপরে নানানভাবে অত্যাচার নির্যাতন করা, এই সমস্ত বিষয়, এবং সারা দেশব্যাপী যেহেতু এই ঘটনাগুলো ঘটেছে, এবং আরও কিছু বিষয় আছে। আপনি দেখবেন একটা সত্তা বা একটা রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করার আরও কিছু উপাদান আছে, যেটা সন্ত্রাস বিরোধী আইন 2009 উল্লেখ আছে। সেখানে বলছে যে বাংলাদেশ থেকে যদি কোনো মানি লন্ডারিং হয়ে থাকে, কোনো অর্থ পাচার হয়ে থাকে, আপনি যদি সভারেন্টি যদি আপনার প্রশ্নের সম্মুখীন হয়, যে আপনি যদি এমন কোনো দেশের সাথে এমন কোনো কর্মকাণ্ড করেন যেখানে আপনার দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, সেইগুলোও কিন্তু একটা সংগঠন নিষিদ্ধ করার জন্য সব কিছু কিন্তু আসবে। সো এইটা একেবারেই আমি মনে করি না যে খুব রাতারাতি বা ওভারনাইটে আপনার একটা ইনভেস্টিগেশন সম্ভব হয়ে যাবে। তবে আমাদের একটি শক্তিশালী ইনভেস্টিগেশন টিম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সকলেই খুব সিনিয়র কর্মকর্তা, তারা কাজ করছেন। ইনভেস্টিগেশন রিপোর্ট যথাসময়ে ইনশাল্লাহ পাওয়া যাবে। যে আইনগুলো করেছিল সেই আইনগুলো খুবই ব্যাড ইন্টেনশন নিয়ে করেছিল, যে আপনার বর্ণনা যেটি, তো সেই একই আইন দিয়ে যদি আবার এখন অন্য সরকারগুলো একই কাজ করে, তাহলে কি সেই খারাপ উদাহরণটা এখন? দেখেন, এইটার কোনো, আপনি যেটা বলেছেন এই বক্তব্যের আমি কোনো সারবত্য পাইনি। বাংলাদেশে একটা বিদ্যমান আইন আছে, অপরাধ হচ্ছে, ওই আইনের প্রয়োগ হবে না। আপনি ওই আইন যতক্ষণ পর্যন্ত রিপিল না হবে এবং ওই আইনের আওতায় যদি কোনো অপরাধ সংগঠিত হয়, অবশ্যই সেই আইনের প্রয়োগ হবে। আচ্ছা, যদি আওয়ামী লীগের